থেকে 15টা সশস্ত্র গ্রুপ দাঁড়িয়ে গেছে, এবং এটা আপনারা দেখছেন কেএনএফ থেকে শুরু করে যায়। পরে তারা জম্মুল্যান্ড দাবি করছে এবং আমরা জীবনের নিরাপত্তা চেয়েছিলাম, চুক্তির একটা বড় কারণ ছিল জীবনের নিরাপত্তা। দেখা যাচ্ছে যে ঝঞ্ঝনানি কিন্তু এখনো থামে নাই। তখন দেখা যাচ্ছে একটা গ্রুপ সশস্ত্র ছিল, এখন দেখা যাচ্ছে বিভিন্ন নামে বেনামে থেকে 15টা সশস্ত্র গ্রুপ দাঁড়িয়ে গেছে, এবং এটা আপনারা দেখছেন কেএনএফ থেকে শুরু করে যায় বিভিন্ন সশস্ত্র সংগঠনের নাম বাংলাদেশের সব মানুষই জানে। এরপরে যেটা আসলো যে এখনো পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা জায়গায় জনগণের জন্য সুগম্য হয় নাই। তার মানে এটা তো চুক্তির বাস্তবায়ন না করার ফলাফল না। তার মানে এখানে চুক্তি সরকারের ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারের কাছ থেকে কোনো বিচার আমরা আশা করি না। আবার সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন, সন্ত্রাসবাদের একটা রসদ যোগাবেন, সেটাও হতে দেওয়া যায় না। তারা এখন বর্তমানে সব জায়গায় কার্যক্রম করছে, তখন আর তারা আস্তে আস্তে আপনি দেখতে পারবেন চুক্তির পরে তারা জম্মুল্যান্ড দাবি করছে এবং এবং চুক্তির আগে তারা নিজেদের দাবি করতো ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা উপজাতি। এখন 2007-এর আইএলও কনভেনশনের পরে চুক্তির পরে তো 1997 সালে চুক্তি হয়েছে, 2007 সালে আইএলও কনভেনশন হয়েছে। আইএলও কনভেনশনের পরে তারা নিজেদের এখন আদিবাসী দাবি করছে। তো এভাবে আস্তে আস্তে তারা জম্মুল্যান্ড বাস্তবায়ন, তাদের যে কথিত স্বপ্ন জম্মুল্যান্ড বাস্তবায়নের জন্য তারা এগিয়ে যাচ্ছে।